ঘরটা কমপ্লিট হয়েছে, খালি একটু টিন্ডি বাহির হয়েছে। আর দু একটা বিয়ে ভাও করতাল অবশ্য ঘরটা পুরাটাই কমপ্লিট হইল না। যাই দেখি গা দু একটা বিয়া নি বাও করতারি। দু একটা বিয়া বাও করতালো ঘরটা হয়ে উঠবো না। দেখি কামাই তারি কি করে। এই গরুড়া রে, হে সকালে দীর্ঘা দিতে গেছি, উলারে কইছি গরুড়ারে একটু পানি টুনি খাওয়াইস, দেখ শুন করিস। কই গিয়া উলারের মতন ঘুরতাছে, কোন কুছ খবরে নাই, এলো বাতারে গিয়া ঘুরতাছে। এরা দিছি পড়াশোনা ঠিক মতন পড়াশোনাও করে না, দিছি কাজও ঠিক মতন কাজও করে না। এরে এর এর বিয়ে শাদী একটা করায় দেওয়া লাগবই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো সব নাকি? হ্যাঁ, আপনারা এত ফেরেশানি লাগতেছে কেন? আর ইয়ার কই না যান, জীবনটারে জ্বালা ফালা করেছে। আমার একটা ছেলে ঠিক মতন পড়াশোনা করে না, ঠিক মতন কাজ কামও করে না, বড় বাতও খায় না, মন যা খুশি তাই করে, কোনো কিছু কোয়াও যায় না। আচ্ছা বুঝছি বিষয়টা, আপনি যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ একটা বিয়া করাইয়া দিয়ে দিন। আমি তো আছি, চিন্তা করুন কি, পাত্রী আমার কাছে কোনো অভাব নেই, চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা আপনার কাছে ভালো কোনো পাত্রী আছে? আছে মানে কিতা কই নাম নে, পাত্রী আমার মেয়ে সবসময় হড়ো তাই পড়ো না, পাত্রী সবসময় আমার তাই 8-10টা বাউ, আপনি খালি পছন্দ করবেন আর আমি বাউ করে দিয়ে দেবেন একেবারে শেষ। আচ্ছা যে রে হোক, এখন এর যদি বিয়ে করাই লাগবই, ভালো একটা পাত্রী আমার দেখান, যেন পছন্দ হয় আমার এবং আমার ছেলেরও। পাত্রী তো কোনো ব্যাপার না, ব্যাপার হলে তো বুঝুন না যে কিছু। বুঝছি বুঝছি, ওটা নিয়ে কোনো টেনশন করেন না, একবারে ভরপুর দিয়ে দিয়াম, পকেটটা ভরে দিয়ে দিয়াম। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি যাই। হ্যাঁ যাই, পরে কথা হইব। সকালে আমরা জানেন যেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফানের নিচে উঠে গেছে, ফানটা খায়া লই, মেয়ের বাড়ি তো একটা ফান দিছি, ফানটা একটু খায়া লই, আরো কত কথা কমান লাগবো মানুষের সাথে। আরে কত কিছু খাওয়ায় ফান্ডা। আচ্ছা ঠিক আছে। Dime si tú sola en la cama te toca. গড়ক সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তুমি এরকম মুসামুসি করতেছো কে বাবা? বুঝেন না, ইয়াং বয়স। বুঝতে পারছি। তো তোমার বাবা তো তোমার লাগে একটা পাত্রী দেখছে অবশ্য, পাত্রী অবশ্য সুন্দর আছে, তোমার সাথে মানাইবো। তো এরকম মুসামুসি করতেছো কে? তাই নাকি? একটা বাপ আছে না, বুঝেন না? বাপ বাপ বাপ, ঠিক আছে ঠিক আছে, বাপ অবশ্য এই যুগে ফুলাফান লাগে বাপ। আচ্ছা এখন এই যে আপনি আমার জন্য বউটা দেখছেন, ওটা কিরকম বিউটিফুল? আরে বাবা তুমি এটা কি চাও, তুমি এটা তুমি কি কো, তুমি তোমার সাথে কি জেন্টেল মায়া যায় নাকি? তাই তো বুঝতে হবে। তোমার সাথে আমি একটা মায়া দেখছি, একদম অপূর্ব সুন্দরী, ঠিক আছে, মনোর ফরি ফরি ফরি, ডাইরেক্ট একটা ফরি। আচ্ছা সবই ঠিক আছে, বুঝছো না বিষয়টা? ও আচ্ছা, ওটা কোনো ব্যাপার না, ব্যাপার না। টাকা ও তো সবসময় আমার হাতে থাকে, 500 না। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? তোমার লাগে যে ফটোটা দেখছি, তোমার বাবার সাথে আমি কথা কইতাছি, বাবা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাই আসসালামু আলাইকুম। যাই হোক, তাহলে আব্বু আমার কথা ভাবে, যাই ড্যাডির সাথে একটু দেখা করে আসি। কই গেছিলি? এই তো একটু ঘোরাফেরা করতেছি। ঘোরাফেরা করলে গরুটা দীর্ঘা দিয়েছিলাম সকালে, গরুটা দেখলি না, ভাতও খাইলি না, কোন কাজ কামও করস না। এই বয়সে কি কাজ কামে মন বসে? এই বসে কাজ কামে মন বসে না, কি বসবো? বিয়ে শাদী করার শখ জাগছে না? জি জি আব্বু, এটা কি করে? তারা গড়ক সাহেবের সাথে কথা বলছি, কথা বইলা বিয়ে শাদী ফাইনাল করছি। রাত্রে আমার কাছে দেখা করতে আইছিল, আমি টাকা পয়সা দিয়া সবকিছু ম্যানেজ করছি। দাঁড়ান আব্বু দাঁড়ান, টাকা পয়সা মানে আমি তো গড়ক সাহেব আমার কাছে টাকা নিছি, আমি তোকে 500 টাকা দিয়েছি। কি কস? তোর কাছ থেকে টাকা নিছে? আমার মনে হয় আব্বু গড়কটা চিট, মানে চিটার ধান্দা করে চলে। তাহলে এত কঠিন একটা সিটারি করছে, তোর কাছ থেকে টাকা নিছে, আমার কাছ থেকে টাকা নিছে, তাহলে এত কোনো ঘটক না। উচিত শিক্ষা দিতে হবে আব্বু, এদিকেই তো ছিল। হ্যালো
জান পাখি তুমি আমার সাইরা বাপের বাড়ি যাইছো, বুঝলাম না বিষয়টা। আরে না না, তুমি একটা শুধু সাধারণ একটা সৈন্যের সেন্স আছো, এটা আমার জন্য কোনো ব্যাপারই না, বুঝছো? আমার জন্য এটা কোনো ব্যাপার। আরে কি কো, তুমি আসো, তুমি আসো, আমি তোমারে আজকে আসলেই বিকালবেলা তোমারে লই আমি হ্যাঁ হ্যাঁ মার্কেটে নিয়ে যাবো। হ্যাঁ, সৈন্যের চেন এটা কোনো ব্যাপার না, আরো অনেক কিছু যেটা চাও, বুঝো না? আমার ইনকামের অভাব আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসতেছো তাহলে? ঠিক আছে ঠিক আছে, যান। আবু ওই যে ঘটক। গোটর সাপ, মেখানাইন আপনি যে কইছিলেন আমার ছেলের লাগে সুন্দর পরীর মতন একটা মেয়ে দেখাইবেন, মেয়েটা দেখেন। আর ভাই বুঝুন না, ওই মোবাইলের ছবিটা ছিল ডিলেট হয়ে গেছে, বুঝছো? এই মিয়া সিটারি করো না 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 সিটারি বাটকারি করা জায়গা আইন না। না ভাই শুনেন, মোবাইল আসছিল ডিলেট হয়ে গেছে। এই মিয়া সিটারি বাটকারি করা জায়গা পাইন না। এখন এক কাম করুন, আপনি যে আমার কাছ থেকে কালকে রাত্রে দাওয়াত কায়া 5,000 টাকা নিয়ে আইছেন, পকেটে ঢুকাই দিছি। আমার ছেলের কাছ থেকেও আপনি 500 টাকা নিছেন। না ভাই বুঝেন না, লাগে 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 সিটারি বাটকারি করার জায়গা আর পাইন না। না ভাই। হ্যাঁ ওরে আসরে প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ